শিলচর তারাপুর জিপির বন্দপুরী নালা খনন এবং আবর্জনা পরিষ্কারের কাজ সহ গৌরীনাথ সরণির রিটার্নিং দেওয়াল এবং 120 মিটার সিসি ব্লকযুক্ত রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বুধবার বিকেলে শিলচর তারাপুর জিপির দুর্গানগর রোডের নালা খনন ও আবর্জনা পরিষ্কারের কাজের জন্য কেন্দ্র সরকারের MGNREG এর অধীনে 14 ও 15 ফাইন্যান্সের ইন্টারেস্ট ফান্ডের প্রায় 15 লক্ষ টাকা ব্যয়কৃত কাজের এবং তৎসঙ্গে দুর্গানগর রোডে থাকা 22 লেন গৌরীনাথ সরণির রিটার্নিং দেওয়াল সহ 120 মিটার সিসি ব্লক যুক্ত রাস্তা নির্মাণের কাজের ফলক উন্মোচন করেন বিধায়ক। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাপুর জিপির সেক্রেটারি নির্মলেন্দু পাল, বিজেপি ব্লক মণ্ডলের সভাপতি পিকলু দাস, বিদ্যারত্ন সিনহা, শরৎ সরকার, অমরনাথ, শ্যামানাথ, তপন কুমার দাস, পার্থ চক্রবর্তী, শ্যামল সরকার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। আজকে এই মুহূর্তে আমরা দুর্গানগরে দাঁড়িয়ে আছি। আর এই দুর্গানগর অঞ্চলের আপনারা জানেন যে একটা নালা রয়েছে, একটা খাল রয়েছে, যে খালটা মোটামুটিভাবে তারাপুর যে জিপি অঞ্চলের যারা মানুষ থাকেন এই খাল দিয়ে মূলত তাদের জল নিষ্কাশন হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতার পরবর্তীকাল থেকে এই খাল যেভাবে আবর্জনা হয়েছে সেই আবর্জনা মুক্ত করার জন্য কোনো প্রয়াস বিগত দিনের বিজেপি সরকার মানে কংগ্রেস সরকার সেটা হাতে নেন। আমি বিধায়ক হওয়ার পর বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানীয় কার্যকর্তারা মিলে আমরা এই সার্ভে করেছিলাম। এই সার্ভে করার পর আমরা লক্ষ্য করেছি যে এখানে অনেকটা এনক্রোচমেন্ট আছে, কিন্তু মূলত যে খালের যে সিলটেশন সেই সিলটেশনকে যদি ক্লিয়ার না করা যায় তাহলে প্রত্যেকবারের ন্যায় মানুষ জলের তলে থাকবেন, যার জন্য আমরা একটা প্রয়াস নিয়েছিলাম। যাই হোক, আজকে পঞ্চায়েতের বোর্ড আপনারা জানেন যে শেষ হতে চলছে, আর একদম শেষ পর্যায়ে গিয়ে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এই যে খাল, এই খাল খননের জন্য আজকে MGNREGA থেকে আমরা প্রায় 10 লক্ষ টাকা খরচা করে এই খালকে পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আপনারা দেখছেন যে এটার সাথে আরেকটা যেটা গলি গেছে, এটার নাম হলো গিয়া সমাধিতারার গল্লি, নগরের যে বাইলেন রয়েছে, এই বাইলেনের আমরা একটা কনস্ট্রাকশন করছি। যে আমি বিধায়ক হওয়ার আগে আমি যখন ভারতীয় জনতা পার্টিতে মণ্ডল সভাপতি হিসাবে কাজ করেছি তখন এই গৌরনাথ সরণি থেকে আমার এখানে মানুষ অনেকে গিয়েছিলেন। আমার মনে আছে যে ফেসবুকে আমি একটা কমেন্ট দেখেছিলাম, এই ফেসবুক কমেন্ট থেকে আজকে আমাদের সমাধি এখানে সভাপতি আছেন, বুথ সভাপতি, ওনার কাছে আসি আমি, আর আমি জানতে পারি তখন আমি এটাকে পরিদর্শন করে যাই। তখন আমার মাথায় ছিল যে এইটাকে কোনো না কোনোভাবে কাজ করতে হবে। সেখানে আজকে অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমি বিধায়ক হওয়ার পর আমি সেই চেষ্টা হাতে নিয়েছি। আজকের দিনে আমরা এই 14 ফাইন্যান্সের ইন্টারেস্টের যে টাকা ছিল এই টাকা দিয়ে আমরা এই গার্ডওয়াল তৈরি করে দিচ্ছি প্রায় অ্যারাউন্ড 1 কিলোমিটার। এই গার্ডওয়াল তৈরির সাথে সাথে আমরা রাস্তা তৈরি করব, সেটা ICBP ওয়ার্ক হবে, মানে পেভার ব্লকের কাজ হবে। এখানে যেখানে দাঁড়িয়ে আছে এটা দুর্গানগরের মেন রুট। এই যে মেন রুটটা, এই মেন রুট থেকে আমি বিধায়ক হওয়ার পর আর মুখ্যমন্ত্রী নগরীয়া পথ নির্মাণ আঁচনির থেকে আমি টাকা স্যাংশন করে দিয়েছিলাম। এই টাকা দিয়ে এই রোডের কাজ হয়েছে, আপনারা দেখছেন। তো এই এরিয়াকে, এই অঞ্চলকে ডেভেলপ করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে। আর যেভাবে উনি প্রতিনিয়ত শিলচরের ডেভেলপমেন্টের জন্য যখনই আমরা ওনার পাশে গেছি উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। সাফিসিয়েন্ট টাকা বিভিন্ন খাতে উনি আমাদেরকে দিয়েছেন, যে টাকা দিয়ে এই এত অঞ্চলের কাজ হচ্ছে। যাই হোক, আগামী দিনে আমরা আসাম সরকারের পক্ষ থেকে বিভিন্ন ডেভেলপমেন্টাল ওয়ার্ক কাজগুলো আমরা হাতে নেব। এইভাবেই জনগণের পাশে আমরা থাকব।